আমরা যে ডেটা টাইপটি কভার করছি তার নাম হচ্ছে নান। তো নান মানে কি কিছু না? হ্যাঁ, নান মানে কিছুই না, কিন্তু নানের প্রয়োজন কেন এবং এটা কি কাজে লাগে, এই প্রত্যেকটা জিনিস আমরা আজকের ক্লাসে দেখব। কি বলেছে দেখো, পাইথনে নান একটি বিশেষ ডেটা টাইপ যা একটি মান বা নাল অবজেক্ট রেফারেন্সের অনুপস্থিতিকে প্রতিনিধিত্ব করে। পাইথনে নান কিওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পাইথনে নান কিওয়ার্ড একটি ডেটা টাইপ এবং নান টাইপ ক্লাসের একটি অবজেক্ট। নান একটি অপরিবর্তনীয় বস্তু যার অর্থ এটি পরিবর্তন করা যায় না। পাইথনে নাল ভেরিয়েবল বা অবজেক্ট সংজ্ঞায়িত করার জন্য নান ডেটা টাইপ ব্যবহার করা হয়। কোনো ভেরিয়েবলের জন্য নান বরাদ্দ করা যাবে না। তো এত কিছু যে পড়লাম, এগুলোর মানে কি? আমি তো শুধু রিডিং পড়ে গেলাম, মানে তো বলিনি, মানে বোঝাচ্ছি। নান কথার অর্থ হচ্ছে নাল বা কিছু না, তাই তো? নান কথার অর্থ কি? কিছু না বা নাল। আমরা অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা এক্সেলে শুনে এসেছি নাল ভ্যালু, বা অ্যাক্সেসে শুনে এসেছি নাল ভ্যালু। নাল ভ্যালু মানে কি? সেখানে কোনো ভ্যালু নেই, তার মানে কিন্তু শূন্য না। শূন্য মানেও কিন্তু একটা ভ্যালু, শূন্যরও কিন্তু একটা আমরা হচ্ছে ভ্যালু হিসাবে এটাকে আমরা হচ্ছে আইডেন্টিফাই করি। কিন্তু আমাদের মেমোরির ক্ষেত্রে আমরা জেনে এসেছি মেমোরি কিন্তু অনেক সময় কিন্তু গার্বেজ ভ্যালু তার মধ্যে স্টোর করে রাখে, তাই তো? তো সেই জায়গায় যদি আমরা সেটাকে পরিষ্কার করতে চাই, সেখানে যদি খালি রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি টাইপসের ভেরিয়েবল ইউজ করবো? নান। দেখো, যদি তোমাদেরকে বোঝায় যে একটা ফাঁকা ঘর রয়েছে, ফাঁকা ঘরটা অনেক দিন ধরে রয়েছে, তাহলে সেখানে তো কিছুই নেই, তাই না? আমরা জানতে যাচ্ছি কিছুই নেই, কিন্তু সেখানে কিন্তু আমরা ধুলো পাবো, তার মানে কিন্তু কিছু না কিছু তো রয়েছে। আর নাল মানে যেখানে কোনো কিছুই নেই, ধুলো ফুলো কিছুই নেই, শুধুমাত্র ঘরটাই রয়েছে। একটা বেসিক এক্সাম্পল দিয়ে তোমাদের মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্যই বললাম। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার, নান কি আদৌ কি কোনো কাজে লাগে? আমরা কেন জিরো ইউজ করতে পারি না? নান অবশ্যই কাজে লাগে, কারণ ধরে নাও আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এক্স ইজিক্যাল টু ধরে নাও রাম ডিক্লেয়ার করলাম, তাহলে এটাকে যখন প্রিন্ট আউট করবো তখন কি আমাদের রাম আসবে? এবার ধরে নাও আমি চাচ্ছি এই এক্স ভেরিয়েবলটাকে কিন্তু আমরা ইউজ করবই, কিন্তু রামকে আর আমরা প্রিন্ট করে দেখব না, তখন কিন্তু আমাদের নান কাজে লাগবে, আমাদের কিন্তু নান কাজে লাগবে। তবে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমাদের যেন কোনো সময় প্রবলেম না হয়, এগুলো সবসময় মাথায় রাখবা, নোট ডাউন করে রাখবা, বইয়ে আছে অলরেডি। নান যখন আমরা পাইথনে টাইপ করব, এনটা কিন্তু সবসময় ক্যাপিটালই হবে, তারপরে এগুলো সবগুলো কিন্তু স্মল হবে। আমরা জানি পাইথন কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সেই ক্ষেত্রে কিন্তু যেটাকে যেভাবে ডিক্লেয়ার করতে হয় সেটাকে কিন্তু সেইভাবেই ডিক্লেয়ার করতে হবে। এবার দেখো কি বলেছে, আমরা কোনো ভেরিয়েবলের জন্য নান বরাদ্দ করা যাবে না। অর্থাৎ আমি একটা ভেরিয়েবল ধরে নাও এবিসি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তাই তো? কিন্তু এবিসির জায়গায় আমরা নান দিয়ে লিখে আমরা যদি ধরে নাও আমরা ভাবলাম যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যার নামটাই দিব নান। আমরা বলছি নান নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যার মধ্যে আমরা 1 2 3 স্টোর করতে চাই, এটা হবে না, এটা হলো ভুল। কিন্তু আমরা ধরে নাও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম হচ্ছে এবিসি, তার মধ্যে কিন্তু আমরা হচ্ছে নানকে কিন্তু আমরা স্টোর করতে পারি। যেখানে যখন আমরা প্রিন্ট আউট দিব বা প্রিন্ট দিব তখন কিন্তু সেখানে কিছুই আসবে না, ব্ল্যাঙ্ক আসবে, ঠিক আছে? কোনো দাগ ফাগ কিছু আসবে না, ব্ল্যাঙ্ক আসবে। তা আই হোপ এই যে 3টা পয়েন্ট বললাম সেটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, এবং তোমাদের কোনো যদি ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবা। খুব কঠিনভাবে জিনিসটাকে নেওয়ার কিছু নেই, যখন আমরা প্র্যাকটিক্যালি ডিপলি যাব নান নিয়ে তখন আমরা নানকে আরও ভালোভাবে ক্লিয়ার করব। আমরা প্র্যাকটিক্যালি এখনই দেখব যে কি করে এটাকে ইউজ করতে হয়, কিন্তু একদম ডেপথে যাব না, বেসিক কনসেপ্ট আমরা আগে ক্লিয়ার করব। কি বলেছে, আমরা রেফারেন্সের মান নির্ধারণ করে নান পরিবর্তন করতে পারি না। আমরা ভাবো যে নান মানে তো কিছুই না। আমরা যেমন এর আগে ক্লাসে দেখলাম যে আমরা যদি একটা মানে মিউটেবল যদি কোনো ইস্যু হয়, যদি আমরা ইন্ডেক্সিং ডিক্লেয়ার করলাম এক্স ইজিক্যাল টু 0 1 দিতে চাই, পসিবল না। নানে কিন্তু আমরা কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে পারবো না, যা থাকবে সেটাই, অর্থাৎ কিছু না মানে কিছুই থাকবে না ওখানে, ঠিক আছে? তাহলে কি করে ডিক্লেয়ার করতে হয়? প্রথমে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়, দেন আমাদেরকে নানকে টাইপ করতে হয়। এবার দেখো, আমরা প্র্যাকটিক্যালে যাওয়ার আগে কিছু কিছু জিনিস বলেছে। নান কিওয়ার্ড সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য
পাইথনে নান কিওয়ার্ড এবং ফলস একই রকম নয়, মানে নান আর ফলস দুটো কিন্তু একই জিনিস নয়। নান মানে কিন্তু ফাঁকা। পাইথনে নানকে খালি স্ট্রিং হিসাবে বিবেচনা করা হয় না, মানে পাইথনে যদি আমরা নান ব্যবহার করি তার মানে কিন্তু সেটা খালি স্ট্রিং না, সেখানে কিন্তু সেটা মানে ফাঁকা, কিন্তু সেখানে কিন্তু নান কিন্তু একটা স্ট্রিং কিন্তু রয়েছে। হ্যাঁ, এটাকে অত জটিল করে দেখার কিছু নেই, জাস্ট পড়ে রাখো। এটাকে অত মানে মুখস্থ করে বা মাথায় নিয়ে এটাকে ইমপ্লিমেন্টেশন এটা কোনো ব্যাপার নেই। নান মানে মানে মোটামুটি কথা হচ্ছে ফাঁকা। প্র্যাকটিক্যাল দেখলে আমরা হচ্ছে থিওরিটিক্যালের থেকে ভালো বুঝতে পারবো। ধরে নাও যদি আমরা নানকে যে কোনো কিছুর সঙ্গে তুলনা করি তাহলে পাইথনে এটি সর্বদা ফলস প্রদান করবে। যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু আমাদের কম্পেয়ার করলে কিন্তু সেই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু সবসময় কি আসবে, ফলস আসবে। নান কিওয়ার্ড ইজ এবং ইজিক্যাল টু উভয় অপারেটরের জন্য সমর্থন প্রদান করে, মানে যদি আমরা কম্পেয়ার করতে চাই তখন কিন্তু নানকে আমরা দিয়ে কোনো কিছু কম্পেয়ার করাতে পারি। নান কখনোই শূন্য নয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নান মানে এই যে শূন্য না, শূন্য কিন্তু আলাদা, তার মানে কিন্তু সে তার কিন্তু একটা ভেরিয়েবল, তার কিন্তু একটা মানে কি বলবো অস্তিত্ব রয়েছে, তাই তো? আমরা যদি বলি যে এক্স ইজিক্যাল টু 0, তার মানে কিন্তু এখানে কিন্তু এর কিন্তু ভ্যালু কিন্তু রয়েছে, কিন্তু এক্স ইজিক্যাল টু নান মানে এর কোনো ভ্যালুই নেই। আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট করলে কিন্তু 0 কিন্তু আসবে, আর কিন্তু নানের ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই আসবে না, ব্ল্যাঙ্ক আসবে। এটা কিন্তু বোঝার বিষয়। এবার এখানে কিছু উদাহরণ দিয়েছে, আমরা এত জটিল উদাহরণে যাব না, খুব সিম্পল উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব এবং কনসেপ্টকে ক্লিয়ার করব। তো চলে যাওয়া যাক। আমরা চলে আসছি পাইথন আইডিএলিতে, এবং এখানে আমরা দেখব প্রথমে একটা বেসিক দিয়ে, যেখানে আমরা নানকে ইমপ্লিমেন্ট করে দেখব যে কি করে নানকে আমরা কাজে লাগাতে পারি। ধরে নাও এক্স ইজিক্যাল টু, আমরা কি রাখতে চাই, এক্স ইজিক্যাল টু নান। কি বলেছিলাম, প্রথম অক্ষরটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল হবে, এনওইনি নান লিখে দিলাম, এন্টার দিলাম। এবার আমি প্রিন্ট করে দেখতে চাই, প্রিন্ট কাকে প্রিন্ট করব, এক্স কে প্রিন্ট করব। চলো দেখি, দেখো আমাদের কিন্তু কি আসলো, নান চলে আসলো, মানে কি আমাদের হচ্ছে ফাঁকা কিন্তু চলে আসলো, তাই না? এবার দেখো আমি তোমাদেরকে দেখাই, এবার প্রিন্ট এবার টাইপটাও দেখতে চাই আমি। টাইপটা কি দেখব, আমাদের কার টাইপ দেখব, এক্স এর টাইপ দেখব। দেন দেখো এর টাইপটা কি, ক্লাস টাইপটা হচ্ছে নান টাইপ। কি টাইপ, নান টাইপ চলে আসলো। এবার আমি এটাকে ভালো মতন তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরে নাও এবিসি নামে একটা ভেরিয়েবল রয়েছে, সেই ভেরিয়েবলের মধ্যে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সায়েন্স আমরা হচ্ছে স্টোর করলাম, একটি স্ট্রিং স্টোর করলাম। কার মধ্যে, এবিসি ভেরিয়েবলের মধ্যে আমরা একটি স্ট্রিং স্টোর করলাম, যেখানে স্ট্রিংটা কি লিখেছি, আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সায়েন্স। এবার যদি আমি প্রিন্ট কি করব, এবিসিকে প্রিন্ট করলাম। প্রিন্ট করলে কি আসলো, আমাদের যে টেক্সটটা বা যে স্ট্রিংটা লিখেছিলাম সেটা চলে আসলো। এবার ধরে নাও আমি বলছি এবিসি ভেরিয়েবলকে আমরা ইউজ করব, কিন্তু এটাকে আমরা মুছে ফেলবো, এই স্ট্রিংটাকে মুছে ফেলবো, তখন আমরা ইউজ করব কাকে, নানকে। এবার যদি এবিসির মধ্যে আমরা নানকে ডিক্লেয়ার করে দিই, এই নান টাইপের ডেটা টাইপে যদি আমি ডিক্লেয়ার করে দিই, দেন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট এবিসি এন্টার, দেখো প্রিন্ট করার পর কি আসলো, নান চলে আসলো। আই হোপ আমি তোমাদেরকে এইখানে যে ডাউটটা রয়েছে সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার করতে পারছি, নান কেন ইউজ করা হয়।